ওয়া হাফাতহুমুল মালাইকা, এবং আল্লাহর বিশেষ যে ফরিক রয়েছে ফেরেশতারা, ওই ফেরেশতারা তাদেরকে ঘিরে নেয়। আমরা দেখতে পাই দুনিয়ার দৃষ্টিতে যেই সভাটা দামি হয়, যে অনুষ্ঠানটা দামি হয়, সেটা বিভিন্ন ধরনের ফরিক দ্বারা, বিভিন্ন ধরনের দল দ্বারা, বিভিন্ন ধরনের সেনা দ্বারা সেটাকে বেষ্টন করে রাখা হয়। যদি ওই সভাটা, অনুষ্ঠানটা সাধারণ হয়, পুলিশ দ্বারা ঘিরে রাখে। এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলে দেখা গেছে এক এক পর্যায়ে সেনা, আর্মি এভাবে ঘিরে রাখে। তো ঠিক এই মজলিসের দাম যেহেতু মহান রবের কাছে অনেক বেশি, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে ইলম অর্জন করে যে গৃহে, যে ঘরের মধ্যে, ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ফরিক ফেরেশতাদেরকে দিয়ে বেষ্টন করে রাখে। এত ফজিলত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং স্বয়ং মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যেও ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে ইকরাম। আপনারা বলতে পারেন, উস্তাদ জি আমরা তো দেখি না, ভয় করে না। বলে আপনি বললে হবে কি, আমি বললে হবে কি, যেখানে আপনার আমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন। পবিত্র কোরআনের একটা সূরা নয়, একটা আয়াত নয়, একটা শব্দ নয়, যদি কোনো ব্যক্তি একটা অক্ষরের ব্যাপারে সন্দেহ পোষণ করে তাহলে তার কোনো ঈমান থাকবে না। এই পবিত্র গ্রন্থে মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন, যত সৃষ্টিজীব রয়েছে, যত মানব জাতি রয়েছে, যত মানুষ আছে, তন্মধ্যে আল্লাহর ইবাদতকারী বান্দাদের মধ্য থেকে, আল্লাহর সকল বান্দাদের মধ্য থেকে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহকে উলামায়ে ইকরাম। এই জন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, কাল কিয়ামতের দিন যখন কঠিন মুহূর্ত তৈরি হয়ে যাবে, হাদিসে বিভিন্ন ধরনের হাদিস আছে, হুমকি ধুমকিরও হাদিস আছে, যে যারা দাতা আছে, যারা আলেম আছে, এরকম বিভিন্ন ধরনের মানুষকে দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হবে। বাকি যখন মহান রব্বুল আলামিন সেই সিংহাসনে সমীচীন হবেন আল্লাহর শান অনুযায়ী বিচার কার্য সম্পাদনা করার জন্য, তখন সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা করবে, ইয়া মাশারাল উলামা, হে উলামায়ে ইকরাম, হে উলামাদের দল, তামাইয়াজু, তোমরা পৃথক হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও, সাধারণ মানুষ থেকে তোমরা আলাদা হয়ে যাও। বলে এই ইলম হলো আমার একটা অংশ, বিদ্যা, আমার নাম আলিম, আমার নাম আলিম, এই আমার বিদ্যা থেকে, আমার একটা অংশ থেকে, আমার সিফত থেকে আমি তোমাদেরকে দিয়েছিলাম, তোমাদেরকে আগুনে পুড়বার জন্য নয়, তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবার জন্য নয়। অতএব তোমরা আলাদা হয়ে যাও। কঠিন মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা করবে, ইয়া মাশারাল উলামা, হে উলামায়ে ইকরাম, আপনারা তামাইয়াজু, আলাদা হয়ে যান, সব বান্দাদের থেকে আপনারা আলাদা হয়ে যান। আলাদা পর্দার ভিতরে উলামায়ে ইকরামের বিচার কার্য করা হবে। এবং যারা আল্লাহর হুকুমকে, যারা ইলম অর্জন করবে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, এমন উলামায়ে ইকরামকে ইখলাস থাকার কারণে মহান রব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করবে। এই জন্য পৃথিবীতে সবচেয়ে বড় দামি নিয়ামত হলো আপনার ইখলাস, একনিষ্ঠতা, ইখলাস, একাগ্রতা, একমাত্র আল্লাহর জন্যই করছি এমন একাগ্রতা নিয়ে আসতে হবে। হযরত মূসা আলাইহিস সালামের যুগের একটা ঘটনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বনী ইসরায়েলের মধ্যে দুইজন ব্যক্তি ছিল, একজন ছিল আলেম আর একজন ছিল আবেদ। যিনি আবেদ ছিলেন উনি সারা রাত নামাজে কাটাতেন আর সারাটা দিন রোজা রাখতেন। যিনি আবেদ উনি সারা দিন রোজা রাখতেন আর সারা রাত ইবাদতে কাটাতেন। আর যিনি আলেম রয়েছেন উনি শুধুমাত্র ফরজ ওয়াজিব যে বিধানগুলো রয়েছেন সেগুলো পালন করতেন, অতিরিক্ত তেমন নফল ইবাদত করতেন না, কিন্তু যেই বিদ্যা শিক্ষা করেছেন, যে জ্ঞান অর্জন করেছেন, এই জ্ঞান শিক্ষা দিতেন। ফরজ ওয়াজিব বিধানগুলো পালন করতেন এবং যে বিদ্যা অর্জন করেছেন তা শিক্ষা দিতেন। আর আবেদ সারা রাত নামাজে কাটাতেন, সারা দিন রোজাতে কাটাতেন। এদের মধ্যে উত্তম কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, বলে একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা তেমন যেমন তোমাদের উপরে আমার মর্যাদা। ও সাহাবী, তোমরা হইলা সাহাবী আমার,
তোমরা হইলে আমার উম্মত, তোমাদের উপরে আমি নবী মুহাম্মদের যেই মর্যাদা, ঠিক হাজার আবেদের উপরে একজন আলেমের মর্যাদা তার চেয়েও বেশি। এই জন্য কোন আলেম যদি রাত্রে ইবাদত না করে ঘুমিয়েও থাকে, দিনের বেলা তার যে মিশন ভীষণ আসে সেগুলো চালিয়ে থাকে, এরপরও সে ইবাদতের সব পাইতেই থাকে। এই জন্য আমি আবারও সেই হাদিসের কথা স্মরণ করিয়ে আপনাদের কাছে আবেদন করব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছেন, তোমরা আলেম হও অথবা তালবে ইলম হও, শিক্ষার্থী হও অথবা সাহায্যকারী হও অথবা ভালোবাসনেওয়ালা হও, পঞ্চম নাম্বার অর্থাৎ বিরোধিতাকারী বিদ্বেষী হয়েও না, যদি হও তাহলে ধ্বংসপ্রাপ্তদের মধ্যে গণ্য হয়ে যাইবা। মহান রব আমাদেরকে এই ইলম, যে ইলম শিখলে তাকওয়া আল্লাহ, আল্লাহর ভীতি অর্জন হয়, আল্লাহকে চিনা যায়, আল্লাহকে মানা সহজ হয়, এমন বিদ্যা আমাদের প্রত্যেককে শিক্ষা করার সুযোগ করে দিন। সকলে বলুন সুম্মা আমিন। এবং যারা আমরা শিখতে পারিনি, চেষ্টা করব এক মাসে হলো একটা হরফ হলেও শিখবো, অন্তত ছাত্রের খাতাতে নাম রাখবো। মাসে একদিন হলো ওস্তাদজির কাছে বলবো, ইমাম সাহেবকে বলবো, ওস্তাদজি মাসে একদিন, সপ্তাহে একদিন আপনি আধা ঘন্টা হলে আমাকে একটু সময় দিবেন। আমি শেষ না করতে পারি, অন্তত আমরণ ছাত্রের কাতারে আমার নামটা থাকবে, যাতে করে তালবে ইলমের যে ফজিলত হয়তোবা আমিও পেয়ে যাই। এই জন্য আমরা নিজেরা ছাত্রের কাতারে নাম রাখবো এবং আমাদের যে সন্তান সন্ততি হবে, আমি একজন বিবেকবান পিতা হিসেবে আমার দায়িত্ব কর্তব্যের মধ্য থেকে এটাও আমি মনে করব যে আমার সন্তানদের মধ্য থেকে একজনকে হলেও আমি আলেম বানাবো। আমি একজন আলেমের পিতা হব, আমি একজন হাফিজে কোরআনের পিতা হব। আপনারা প্রত্যেকেই জানেন, একজন হাফিজে কোরআনের পিতা কাল কিয়ামতের দিন নূরের মুকুট মাথায় দিবে, দাঁড়িয়ে থাকবে, সবাই দেখেই চিনে ফেলবে যে উনি যে দাঁড়িয়ে আছে নিঃসন্দেহে তিনি একজন হাফিজের পিতা। সম্মানিত বাবা যান, এরকম আমরা দুনিয়া তো অর্জন করবই, দুনিয়া যদি আমি নাও পেয়ে যাই, দুনিয়ার শিক্ষা যদি আমার নাও থাকে, মনে করেন দুনিয়ার মধ্যে সবচেয়ে যে মূর্খ ব্যক্তি, দেখেন তারও থাকার জন্য একটা ঘর আছে, তারও সে রিজিক আছে, সেও খায় দায়, দুনিয়া চলতে পারে, একটু হয়তো বা কষ্ট হয় কিন্তু দুনিয়াতে চলা যায়। কিন্তু ভাই বন্ধুরা, আখিরাতের সম্পদ এমন, যদি আমার আপনারা না থাকে, আখিরাতে আর চলার কোনো বুদ্ধি থাকবে না, আখিরাতে চলার কোনো পথ থাকবে না। এই জন্য দুনিয়াতে কোন রকম যেন চলতে পারি এবং আখিরাত যেন আমাদের ভুলে না যায়, এদিকে অবশ্যই আমরা সতর্ক থাকব, সচেতন থাকব। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।